বিদেশি যাদের করতেন, যারা এই দেশে গণ্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা রাত্রেবেলা পরশুদিন রাত্রে লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র পরিষ্কার করে দেবে, আপনাদের কোন ষড়যন্ত্র নিয়ে নেবে না। কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গণ্ডগোল হচ্ছে। আমি রাজা পুলিশের পাশে থাকি, ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল। তো এই ধরনের যারা চেষ্টা করতেছে, দয়া করে আপনারা নিশ্চিত থাকুন, নইলে এই ছাত্র জনতার রোষ থেকে কেউ মুক্তি পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমার শেষ বক্তব্য হল যোগদান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো শক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আরেকটা বিষয় আমার নেতৃবৃন্দকে বলতেছি, আমি বলি যে একটা বক্তব্য শুনেছি, একবার বক্তব্য শুনলাম, সে বলেছে ৭১ সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন, অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। স্বীকার করে না। কিন্তু এইবারের আন্দোলন বিদেশি প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল হয়েছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ ১৭ বছর পরে এখন কোথায় বাড়িতে ঢুকতে পারছেন। আমি গতকাল অনেক ঘুমেছি, অনেক ঘুমেছি গত রাত্রে, আল্লাহর কাছে অনেক শুকর। আমি আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে শুকর প্রচার করে এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দেন, এই কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ।